আমার মিরাজের সাথেও এখনো অনেক কথা হয়। এটা আপনি একটু আগে বললেন রিউমার একটা বাইরে, এর তো রিউমারটা রিউমারই থাক। আমার মিরাজের সাথেও এখনো অনেক কথা হয়। এটা অনেকে হয়তো মনে করছে বা অনেকে ধারণা করছে যে মিরাজের সাথে আমাদের ডিস্টেন্স আছে কিনা। একদমই নেই। আগেও যেরকম কথা হতো এখনো ওই রকমই কথা হয়, এখন হয়তো আরো বেশি হয়। সো মিরাজের সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। মোসাদ্দেকের ব্যাপারটা আমি যেটা মনে করি যে মোসাদ্দেক খুব ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড়, কারণ আপনি যদি লাস্ট কয়েক বছর ডিপিএল এর পারফরমেন্স দেখেন, প্রতি বছর পারফরমেন্স করছে অ্যাজ এন অলরাউন্ডার। সো আমাদের দেশে অলওয়েজ অলরাউন্ডারের একটা ঘাটতি তো থেকেই থাকে। সো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। বাট এই টিম সিলেকশনের বিষয়টা পুরোটা কোচ, ক্যাপ্টেন এবং সিলেক্টরদের হাতে। তারা যদি মনে করেন সে ক্যাপাবল, অবশ্যই ডেফিনেটলি দলে আসবেন। বাট পার্সোনালি যদি আমাকে বলেন, অবশ্যই তার দলে আসাটা জরুরি আমার কাছে মনে হয়, কারণ আমাদের দলে যত বেশি অলরাউন্ডার হবে, স্পেশালি ওয়ানডে ফরম্যাটে, তত বেশি ক্যাপ্টেন এবং কোচের জন্য টিমটা বানাতে সহজ হবে। বাট ইটস আপ টু সিলেক্টর এবং কোচ এবং ক্যাপ্টেনের হাতে। এটা আপনি একটু আগে বললেন রিউমার একটা বাইরে, এর তো রিউমারটা রিউমারই থাক, কারণ এটা যদি সত্যি হতো তাহলে আপনি কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করতেন না। সো স্বাভাবিকভাবে এটা পুরোটাই অযৌক্তিক একটা কথা। এটা আসলে যার যার জায়গা থেকে ধারণা করে নিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই আমরা সারাদিন যদি মিডিয়ার সামনে এসে দুজনে এসে গল্প করি, তাহলে হয়তো মনে হইতো যে না, এরা খুব ভালো বন্ধু। তো জিনিসটা এমন না। তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আন্ডার 15 থেকে যেমন ছিল এখনও তেমনই আছে, এবং সব ধরনের আলাপ আলোচনা সবসময় তার সাথে আমার হয়।